আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ। আমরা এতদিন রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টারটা পড়ছিলাম এই এইচএসসি জীববিজ্ঞান অর্থাৎ জুলজি সাবজেক্টের মধ্যে। আমরা কার্ডিয়াক সাইকেল পড়ছি। এই কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমরা বললাম যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে একটা হৃৎপিণ্ড 70 থেকে 80 বার মিনিটে স্পন্দন করে। তাহলে এই যে একটা হৃৎপিণ্ডের মধ্যে এই পুরো কাজটা একবার হতে যতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে কত? টোটাল 0.8 সেকেন্ড। টোটাল 0.8 সেকেন্ড। আমরা একটু রিক্যাপ করছি। আমরা পড়লাম টোটাল 0.8 সেকেন্ড। এই টোটাল 0.8 সেকেন্ডের মধ্যে চারটা ধাপ। এক নম্বর হচ্ছে অলিন্দের ডায়াস্টল, অর্থাৎ অলিন্দটা প্রসারিত হয়। প্রসারিত হয়ে কি করবে? লাংস থেকে এবং টিস্যু থেকে রক্তটা সংগ্রহ করবে। টিস্যু থেকে রক্ত সংগ্রহ করার পর কি হবে? সেটা সংকোচন হবে, অর্থাৎ রক্তটা বের করে দিবে। তাহলে অ্যাট্রিয়াম রক্ত বের করে দিয়ে ভেন্ট্রিকল আসলো। ভেন্ট্রিকল এসে কি হবে? রক্তটা তখন ভেন্ট্রিকলটা প্রসারিত হয়ে রক্তটা সংগ্রহ করবে। এরপর আবার ভেন্ট্রিকলে কি হবে? সংকোচন হবে। সংকোচন হয়ে কি হবে? আমাদের পালমোনারি ধমনী এবং অ্যাওর্টার মাধ্যমে রক্তটা আমাদের লাংসে এবং পেরিফেরিতে পাঠিয়ে দিবে। এখন আমরা এদিকে একটা চিত্র আঁকলাম, সেটা হচ্ছে আমাদের এটা একটা পুরোটা, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার আমাদের অবস্থা, অর্থাৎ ভেন্ট্রিকুলার যে পুরো একটা কার্ডিয়াক সাইকেলের মধ্যে ঘটনা ঘটে সেটা একটা আঁকলাম, এবং এটা আঁকলাম অ্যাট্রিয়ামের একটা ঘটনা। তাহলে এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোল 0.3 সেকেন্ড। এই জায়গা থেকে যদি আমার ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হয় 0.3 সেকেন্ড, এবং এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, এটা হবে 0.5 সেকেন্ড। এবং এখানের মধ্যে যে অ্যাট্রিয়ামটা শুরু করলাম সেখানে আমরা দেখি আমাদের যে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলার টাইমেই আমার কি হয়ে যায়? অ্যাট্রিয়াম সিস্টোল হয়ে যায়। কারণ কেন? আমার ভেন্ট্রিকলটা যদি ডায়াস্টোল অবস্থায় না থাকে, আমার অ্যাট্রিয়াম সিস্টোল করলে তখন না, ভেন্ট্রিকলটা ডায়াস্টোল অবস্থা থাকলেই আমার অ্যাট্রিয়ামটা সিস্টোল করে রক্তটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পাঠিয়ে দিতে পারবে। তাহলে এটা কি হবে? আমার অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। এবং এই অ্যাট্রিয়ামের ডায়াস্টোলটা টোটাল হচ্ছে 0.7 সেকেন্ড। 0.7 সেকেন্ড। অর্থাৎ আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের মধ্যে ওভারল্যাপ হয় এট্রিয়াল ডায়াস্টোল এবং এট্রিয়াল সিস্টোল। এখন শেষ। আমাদের একটি মানে যদি আমরা এক ফোঁটা রক্ত হিসাব করি, আমার রক্তটা এখানে ছিল, সেখান থেকে এখানে আসছে, সেখান থেকে এখানে আসছে, এবং এখান থেকে ঘুরে এখানে আসছে, এবং এই অক্সিজেনযুক্ত রক্তটা শ্বসন ক্রিয়ার মাধ্যমে টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। সেই কার্বন ডাইঅক্সাইড ঘুরে ফিরে এখানে আসলো। এখানে এসে আমার ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট এট্রিয়াম আসলো। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আসবে। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী হয়ে লাংস আসবে। লাংস থেকে আবার এখানে আসবে। তাহলে এই পুরো কাহিনীটা আমার ঘটবে মাত্র 0.8 সেকেন্ডে। এবং এখানে বইয়ের মধ্যে একটি কথা আছে, সেটা হচ্ছে কি, অ্যাট্রিয়ামের যে সিস্টলটা হয়, যে অ্যাট্রিয়ামের যে সিস্টলটা হয়, সেই অ্যাট্রিয়ামের সিস্টলটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডাইনামিক ফেজ, একটা হচ্ছে অ্যাডাইনামিক ফেজ। আর একটা ডাইনামিক ফেজ আর একটা হচ্ছে অ্যাডাইনামিক ফেজ। এই ডাইনামিক ফেজ হচ্ছে টোটাল 0.5 সেকেন্ড। যে আমার যে অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড ছিল, সেখান থেকে 0. এটা কত হবে? 0.05 সেকেন্ড। এটা হবে কত? 0.05 সেকেন্ড। তাহলে এখানের মধ্যে যে অ্যাট্রিয়ামের সিস্টলটা দুভাগে ভাগ করছে সেটা হচ্ছে ডাইনামিক। মানে প্রথম 0.1 সেকেন্ডের মধ্যে প্রথম 0.05 সেকেন্ডটা খুবই প্রেসারে আমার রক্তটা অ্যাট্রিয়াম থেকে ডায়াস্টলে পাঠায়, এবং দ্বিতীয় ধাপে সেই ফোর্সটা একটু কমে যায়, কারণ আমার এখানে ব্লাডের পরিমাণও কমে যায়, এখানে যে প্রেসারটা রয়েছে সেটাও কমে যায়, যার কারণে এটাকে বলা হয় ডাইনামিক ফেজ, এটাকে বলা হয় ডাইনামিক ফেজ।